সবাই কেমন আছেন? ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। এই দেখেন বিলাতি কাপ। এই ব্লগটা করার উদ্দেশ্যে কাপটার জন্য, এই কাপ হচ্ছে আগে আমরা যে কালারের কাপ দেখতাম গ্রামের বাড়িতে গেলে খাইতাম, আর এই কাপটা অনেক পার্থক্য, একটু স্বাদটাও অন্যরকম। দেখেন এটা মৌসুমগুলো হচ্ছে কেমন যেন একদম মনে হচ্ছে এই তুলা যেরকম কার্পেট টাইপের। হ্যাঁ রাইট, আমার মেয়ে ঠিক বলছে, কার্পেট। এই দেখেন আম্মু তুমি কি খাচ্ছ? লটকন খাচ্ছ? ওকে ওকে, টাটা নাকি। এখানে আমার মেয়ে লটকন খাচ্ছে, সিজনেবল ফল লটকন, কিন্তু খুবই ভালো, ফরমালিন মুক্ত। এখন লটকনের সিজন চলতেছে, তাই লটকন খাওয়া চলতেছে আমাদের। আর পাশে হচ্ছে গাবটা বেশি আনি নাই, কারণ আমার বাসায় কেউ খায় না, দেখে খুব ভালো লাগলো। এই যে কার্পেটের মতো অল্প গাব আনছি, এখন এটা খাবো ছিলে আমরা। আর বেশি বেশি করে আপনারা লটকন খাবেন। আর আজকে আমাদের দুপুরের খাবারে রান্না হচ্ছে কি জানেন? চলেন দেখাই। ও এখানে একটা কাঁঠাল আনছি 60 টাকা দিয়ে, রস কাঁঠাল খাইতে মন চাইলো। আমার শরীরটা বেশি ভালো না, জ্বর ছিল 2 দিন, এই জন্য খালি ওই লটকন খাইতে মন চাচ্ছে, টক খাবার আর শুটকি তরকারি। এই যে আজকে হবে হচ্ছে, কি হবে আজকে মুন্নি? শুটকি। এটা কি কাঁঠালের বিচি? হ্যাঁ, এটা কিন্তু কাঁঠালের বিচি। আর এখানে আছে ওয়াও চাপা শুটকি। আসলে জ্বরের মুখে এগুলাই ভাল লাগে, অন্য কিছু ভাল লাগে না। চাপা শুটকি কাঁঠালের বিচি দিয়ে রান্না হবে, সাথে থাকবে এই সবজি। তো এই শুটকি তরকারি আমার মনে হয় সকলেরই প্রিয় খাবার। আর আজকে বাইরে মেঘলা ভাব, বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠতেছে, এই হচ্ছে অবস্থা। কুরবানি ঈদ গেল, গরুর গোশত খেতে খেতে আর ভালো লাগে না, এখন শুটকি তরকারি খাবো। এইদিকে পুতুল লটকন খাচ্ছে। আম্মু লটকন কি মিষ্টি? তাই? ও আমাদের এই পাশ দিয়ে এত সুন্দর বাতাস আসে যা বলার মতো না। তো আমাদের কিন্তু ফ্যান ছাড়া লাগে না, এখানে প্রচুর বাতাস আসতেছে জানলা দিয়ে। একটু সকালে বৃষ্টি হয়েছিল গুড়ি গুড়ি। আসলে শরীরটা বেশি ভালো না, আমার একটু জ্বর, আমার ওয়াইফেরও অসুস্থ ঢাকা থেকে আসার পর। আর ব্লগ তো একটু করতেই হয়, না হলে তো জানেনই চ্যানেলে সবসময় ব্লগ না দিলে আপনারা কি দেখবেন, কষ্ট হইলেও করতে হয়। আম্মু আমাকে একটা লটকন খাইয়ে দাও। থ্যাংক ইউ। আজকে তোমার পড়া আছে না? তুমি কি তোমার ঢাকার বন্ধুকে মিস করতেছো? ওর নাম কি? তানিশাকে মিস করতেছো অনেক? তো তানিশাকে লটকন দিবা? কুরিয়ার করে পাঠায় দাও, কুরিয়ার করে। আচ্ছা, এরপর ঢাকায় গেলে ওর জন্য নিয়ে যাও। হ্যাঁ, তুমি তানিশাকে কিছু বলতে চাও? আচ্ছা, সুন্দর করে। হ্যাঁ, আমার মেয়ে অনেক সুন্দর আর্ট করতে পারে, আমি আপনাদেরকে এক ঝলক দেখাই, চলেন। এই দেখেন, এটা আমার মেয়ে আর্ট করছে। এখানে সূর্য দিছে, মাছ পানির ভিতরে, ছোট মানুষ যতটুকু পারছে। এইটা মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। একটা ঘর, একটা গাছ, এখানে মানুষ, এখানে পাখি উঠতেছে, উপরে আকাশ, সূর্য। বাহ, সত্যি সবাই কমেন্টে জানাবেন আমার মেয়ের আর্টটা কেমন হয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আমার কাছে অনেক ভালো লাগছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগছে আমার মেয়ের এই আর্ট। ও অনেক সুন্দর সুন্দর আর্ট করতে পারে, আবার চিঠিও লিখতে পারে সবার জন্য। এইদিকে আরেকটা আর্ট করছে, দেখেন খুব সুন্দর। মা তুমি তানিশাকে কিছু বলতে চাও? বলো তো। তানিশা, হ্যাঁ বলো। তানিশা তোমার ভিডিও দেখতেছে, দেখবে। তানিশা, আমি তোমার জন্য অনেক কিছু আর্ট করব। হ্যাঁ, আর ওকে তুমি মিস করতেছো অনেক? জি তাই? জি।
আচ্ছা, আর কাকে কাকে মিস করতেছো? চারটে আম্মু, তারপর ছোট দাদা, তারপর দাদু, সিয়া, নানা ভাই, নানু, মামা, বড় মামা, আমার হচ্ছিল একটা ছোট্ট ভাইরা দুইটা। সবাইকে মিস করতেছো? আসলে সারাদিন বাসায় একাই থাকে। এই দেখেন আমাদের 4 তলার উপরে বাসা। আমার মেয়ে সারাদিন একাই থাকে। আচ্ছা আম্মু ঠিক আছে, লটকন খাও আর সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে দাও। বলে আবার দেখা হবে নতুন ব্লগে। আবার দেখা হবে নতুন ব্লগে। আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করবেন। টাটা। ওকে বন্ধুরা, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আমাদের ভিডিও বেশি বেশি দেখবেন এবং শেয়ার করবেন আর লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাইকে সালাম দিয়ে দাও। তুমি সালাম দিয়ে দাও। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ হাফেজ।